তিনি ছিলেন ব্রিটেনের রানী, ৭০ বছরের শাসক। সারা বিশ্ব তাকে জানত এক আত্মনিয়ন্ত্রিত, পরিপাটি অথচ রহস্যময় এক নেত্রী হিসেবে। কিন্তু আপনি কি জানেন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নাকি বিশ্বাস করতেন প্রত্যেক ইসরায়েলি হয় নিজে সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান। এই বিস্ফোরক মন্তব্য এসেছে ইসরায়েলের এক সাবেক প্রেসিডেন্টের মুখ থেকে। সত্যিই কি রানীর মনে ইসরায়েল নিয়ে এমন বিক্ষোভ ছিল? আর কেনই বা তিনি কখনো পা রাখেননি ইসরায়েলের মাটিতে? চলুন ব্রিটিশ রাজ পরিবার এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্কের এমন দূরত্বের কারণ জেনে নেই। 1948 সালে ব্রিটিশ শাসনের মধ্যেই জন্ম নেয় ইসরায়েল রাষ্ট্র। তখন থেকে ব্রিটেন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিল ঠান্ডা গরম। হেগানা, ইরগুন, লেহি এসব সশস্ত্র গোষ্ঠী ব্রিটিশ সেনাদের ওপর হামলা চালায় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে। এইসব গোষ্ঠীকে ব্রিটেন তখন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করত। আর রানীর চোখে এসব সন্ত্রাসী তখন পরিণত হয়েছিল ইসরায়েলের প্রথম প্রজন্মের নেতায়। সেই তিক্ততা কি তবে রয়ে গিয়েছিল রানীর মনের গভীরে? এরপর 2025 সালের এপ্রিলে লন্ডনের হাইফার টেকনিয়ান ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রেউভেন রিভলিন বলেন, রানীর চোখে প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী, না হয় সন্ত্রাসীর সন্তান। তিনি আরো জানান, রানী কখনোই ইসরায়েলি কোনো ব্যক্তিকে বাকিংহাম প্যালেসে স্বাগত জানাননি, যদি না সেটা আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানের অংশ হয়। পরে সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করতে চাইলে রিভলিন বলেন, এই কথাগুলো আমারই এবং আমি ঠিকই বলেছি। রানী দ্বিতীয় এলিজাবেথ 7 দশক ধরে শাসন করেছেন, সফর করেছেন 120টিরও বেশি দেশে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই তালিকায় কখনো ইসরায়েল ছিল না। কেন? এই প্রশ্ন বহুবার উঠেছে। কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পোলাক এ বিষয়ে দাবি করেন, ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরই নাকি রাজপরিবারকে ইসরায়েল সফর করতে দিত না। কিন্তু সত্যিই কি এটা সরকারি নীতির কারণে ছিল, নাকি রানীর নিজস্ব মতাদর্শের প্রতিফলন? রানী দ্বিতীয় এলিজাবেথকে চেনা যায় একজন দায়িত্বশীল, শৃঙ্খলাপরায়ণ নারী হিসেবে। তবে তিনি ছিলেন দৃঢ়চেতা, নিজের সিদ্ধান্তে অটল। 2012 সালে ইসরায়েলের বিখ্যাত পত্রিকা হারেটজের সাবেক সম্পাদক ডেভিড ল্যান্ডাউট লিখেছিলেন, রানী যদি চাইতেন তবে তিনি নিজেই ইসরায়েল সফরে যেতে পারতেন। তবে কি রানীর সেই সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবেই নেওয়া হয়েছিল এবং তাকে ইসরায়েলিদের প্রতি এক গভীর অনাস্থার ইঙ্গিত বহন করে? বিশেষজ্ঞদের মতে এটা হয়তো কূটনৈতিক ব্যালেন্স রাখার কৌশল ছিল। মধ্যপ্রাচ্যে ব্রিটেনের অন্যান্য মিত্র সৌদি আরব, জর্ডান, কাতার সবাইকে খুশি রাখতেই হয়তো ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রাখা হয়েছিল। তবে প্রশ্ন থেকেই যায়, রানীর মনে সত্যিই কি ইসরায়েল নিয়ে এমন ভয়ানক অবজ্ঞা ছিল? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।